ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন লেবানন ও ইসরায়েলি কর্মকর্তারা। গতকাল সোমবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, চুক্তি বিষয়ক আলোচনায় বেশ অগ্রগতি এসেছে। এদিকে লেবাননের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে, 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চুক্তি অনুমোদনের প্রস্তাব আজ মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় তোলা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। এদিকে লেবানন পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বোসাব বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বড় কোনো বাধা নেই। এর আগে গত রোববার লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে নীতিগত অনুমোদন দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে এ তথ্য দেয় মার্কিন গণমাধ্যম CNN। অবশ্য দুই পক্ষের আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3768 জন এবং আহতের সংখ্যা প্রায় 15,000-এর বেশি।